বাবা, তুমি বাড়িটা বিক্রি করে দিলে? হ্যাঁ, আমার ইচ্ছা হচ্ছে আমি বিক্রি করে দিয়েছি। আরে এভাবে কি করে তুমি বিক্রি করে দিতে পারো? তুই কে জিজ্ঞেস করেন আমি বিক্রি করি বা না করি? আর তাছাড়া আমি গ্রামে চলে যাচ্ছি। তুমি তো বলেছিলে বাড়িটা তোমার নামে, এখন বাবা কি বলছে বাবার নামে বাড়ি? আরে হ্যাঁ, বাড়ি তো আমার নামেই ছিল। বাবা নিজের নামে কিভাবে করে নিল জানি না তো। বাবা, আমরা শহরে থাকি, গ্রামে গিয়ে কি করে থাকবো বলো তো? এর অসুবিধা কি আছে? এখানে যা আছে গ্রামেও তাই আছে। তুই গ্রাম থেকে এখানে যাতায়াত করে চাকরি করবি। গ্রাম থেকে এটা অনেক দূর, আর যাতায়াত করতে অনেক খরচা হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, রিয়া কিভাবে মানিয়ে নেবে গ্রামে বলো তো তুমি? হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি কোনোভাবেই গ্রামে গিয়ে মানিয়ে নিতে পারবো না। শোন, আমি যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমার সাথে যেতে হয় গ্রামে যাবি, আর যদি না যেতে চাস তাহলে এখানে ঘর ভাড়া করে থাকবি তো না। ঠিক আছে, তুমি যা সিদ্ধান্ত নেওয়ার যখন নিয়েছো, আমি রিয়াকে নিয়ে এখানেই থাকবো। ঠিক আছে, তুই যখন যেতে চাইছিস না তাহলে এখানে থাক। কিন্তু আমি জানি তুই ভাড়া দিয়ে বেশি দিন এখানে থাকতে পারবি না। কিন্তু আমি এটুকুও জানি, তুই যদি গ্রামে যাস তাহলে তুই গ্রামে খুব ভালোভাবে থাকতে পারবি। হ্যাঁ, হয়তো একটু এইখান থেকে যাতায়াত করতে তোর একটু অসুবিধা হবে। এই শোনো, আমি কিন্তু কোনো গ্রামে যাব না, আমি এখানেই থাকবো। আর বাবাকে বলে সমস্ত প্রপার্টি আমাদের নামে করে দিতে। হ্যাঁ বাবা, এই সম্পত্তিটা তুমি আমার নামে করে দাও তো। দেখ বাবু, তুই আমাকে যতটা বোকা ভাবিস আমি কিন্তু ততটা বোকা নই। এই সম্পত্তিটা করতে আমি অনেক কষ্ট করেছি, কষ্ট করে আজকে এই সম্পত্তিটা করেছি। আর একটা কথা শুনে রাখ, টাকা পয়সা রোজগার করা, সম্পত্তি করা অনেক পরিশ্রম করে করতে হয়। কিন্তু আমি জানি তুই এটা করতে পারবি না। ঠিক আছে, তুমি যখন সম্পত্তিটা আমার নামে করবে না, করো না। কিন্তু আমি রিয়াকে ভালোবাসি, আমি ওর সাথে এখানে ভাড়া বাড়িতেই থাকবো। তুমি কত টাকা রোজগার করো যে ভাড়া দিয়ে তুমি আমাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবে? ইস, কত স্বপ্নই দেখেছিলাম যে তুমি আমাকে রানীর মতো রাখবে, ও তো আমার স্বপ্নগুলো পূরণ করবে, কিন্তু তুমি তো কিছুই পারবে না করতে। এ তুমি কি বলছো? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমি যেখানে যেভাবে থাকবো তুমি সেখানে সেভাবে মানিয়ে নিয়ে আমার চোখে থাকবে। তুই চুপ কর, তোর মতো ভিখারির সাথে কে থাকবে? ইস, এর থেকে ভালো তো আমি শুভকে বিয়ে করে নিতাম। তো ছোটবেলা থেকে আমার পেছনে পড়েছিল, আজকে ওর সাথে বিয়ে হলো, কত সুখে শান্তিতে থাকতে পারতাম আমি। দেখেছিস, তোকে আমি আগেই বলেছিলাম যে এই মেয়ে তোর যোগ্য নয়। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছিলে। ও আমাকে ভালোবাসেনি, আমার পয়সাকে ভালোবেসে আমাকে বিয়ে করেছে। আর একটা কথা বলি তোমাকে, এই সম্পত্তি এখনো আমার নামে। আমরা দুজনে মিলে এই নাটকটা শুধু করেছিলাম তোমার আসল রূপটা বের করার জন্য। শোনো, এই প্রপার্টিটা আমার ছেলের নামেই আছে। বাবা মা তার সন্তানদের জন্য না সব কিছু করতে পারে, কিন্তু তুমি আজকে যেটা করলে না সেটা তুমি ঠিক করোনি। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি এই ভুল আর কোনোদিনও করবো না। ক্ষমা আমি তোমাকে করে দিতে পারি, কিন্তু একটা কথা তুমি জেনে রাখো, পরিস্থিতি যেরকমই হোক স্বামীর হাত কোনোদিনও ছাড়বে না।